ভয় পাচ্ছে, তৃণমূল থরথর করে কাঁপছে। কারণ বাংলাদেশের মুসলমানরা হয় না 85-15 বলেছে তো 100 হবে। কাঠের মালা না, আচার মালা। হিন্দু তাকত দেখাবে, কি রাখলে শয়তান। বাকালি মদ সিগারেট খায়, আর এবারে সব সীমা লঙ্ঘন করেছে। তফসিলি নমশূদ্রদের অপমান এক হবে, ঐক্যবদ্ধ হবে, আমি বিশ্বাস। প্রতিবাদ সকলের করা উচিত ছিল, কিন্তু বিজেপি একমাত্র যারা ভারতীয় সংস্কৃতি এবং হিন্দুদের প্রোটেক্টর। প্রমাণ হলো আজকে অর্জুন বিশ্বাসের নেতৃত্বে আজকে 5000-এরও বেশি ভারতীয় জনতা পার্টির কর্মী সমর্থক পথে নেমে তফসিলিদের, মতুয়াদের, নমশূদ্রদের এবং আচারমালার অপমানের প্রতিবাদ করল কৃষ্ণনগরের মতো জায়গায়। এটা আমরা প্রমাণ করলাম যে ভারতীয় সংস্কৃতি, সনাতন সংস্কৃতির একমাত্র প্রোটেক্টর হচ্ছে ভারতীয় জনতা পার্টি। রাজ্য সরকার দাবি করেছিল তাদের স্বাস্থ্যসাথী কার্ড খারিজ করে দিয়েছে কমিশন। এসআইআর হবে, আধার কার্ডও পরিষ্কার বলেছে এটা নাগরিকত্বের প্রমাণ নয়। আমি বলে দিচ্ছি আপনাকে, মৃত ডবল ট্রিপল এন্ট্রি অস্তিত্বহীন রোহিঙ্গা এবং বাংলাদেশের মুসলমানের নাম থাকবে না। পরিষ্কার, ভারতীয় মুসলমানের কোনো চিন্তা নেই, তো বাংলাদেশি মুসলমান থাকবে না, নিশ্চিন্ত থাকুন। মমতা ব্যানার্জি যতদিন থাকবেন এইভাবে সাধারণ বাড়ির ছেলেমেয়েরা ওখানে পড়তে এসে খুন হবেন। এর আগে রানাঘাটে একটি পরিবার ছেলে চিত্রদ্বীপ না স্বপ্নদ্বীপের হত্যার এখনো বিচার হয়। এরকম গুলশন কলোনি চাপড়াতেও পাবেন, কালীগঞ্জেও পাবেন। এই গুলশন কলোনি আছে বলে মোথাবাড়ি, ধুলিয়ান, শামশেরগঞ্জ, মহেশতলা, রবীন্দ্রনগর হচ্ছে। এই গুলশন কলোনি আছে বলে বেলডাঙ্গাতে কার্তিক পুজোয় 50টা মন্দির ভেঙেছে। দক্ষিণবঙ্গের পর উত্তরবঙ্গে দুর্গাধামের ঘোষণা করছেন মুখ্যমন্ত্রী। দুর্গাধামে দুর্গাকে কি নিয়ে রাজনীতি করতে চাইছেন? উনি মুখ্যমন্ত্রী থাকবেন না। আর হিন্দুদের কোনো মন্দির সরকারি টাকায় হয় না। হিন্দুরা ক্ষমতা আছে, আমরা রাম মন্দির বানিয়েছি চাঁদা তুলে। আমাদের যখন মন্দিরের দরকার হবে আমরা হিন্দুরাই চাঁদা তুলে করব। হিন্দুদের মন্দির সরকারি টাকায় হয় না। আর মমতার ওই হালাল পেড়া গজা কেউ খায়নি। এসআইআর নিয়ে মিথ্যাচার করা হচ্ছে সোশ্যাল মিডিয়ায়, যে কারণে সোশ্যাল মিডিয়ার নোডাল অফিসারদের নিয়ে বৈঠক করা হয়েছে। এসআইআর এর হওয়ার আগে একটা বড় ঝড় কি আসতে চলেছে বাংলায়, কি মনে করেন? না, ঝড়ের কিছু নেই, এসআইআর হবে। সোশ্যাল মিডিয়ায় মিথ্যাচার হচ্ছে। 26 লক্ষ নাম বাদ গেছিল, এবারে 1 কোটি নাম বাদ। এসআইআর নিয়ে মিথ্যাচার কেন হচ্ছে শুভেন্দু দা, কি বলবেন? ভয় পাচ্ছে, তৃণমূল থরথর করে কাঁপছে। কারণ বাংলাদেশের মুসলমানরা আর মৃত ভোটারদের বিকালবেলা ক্যামেরা বন্ধ করে ছাপ্পা মেরে ওরা যেতে। কারণ মুসলিম বুথে আমাদের কর্মী থাকে না, সেখানে ছাপ্পা মেরে ওরা যেতে। গুলশান কলোনিতে দেখা যাচ্ছে অনুপ্রবেশকারীরা বসবাস করছে। গুলশান কলোনিতে দেখা যাচ্ছে প্রচুর অনুপ্রবেশকারী। নিউ টাউন থেকে, কসবা থেকে, এমনকি ভবানীপুর কেন্দ্রের চেতলা, বিস্তীর্ণ এলাকাতে এই ধরনের অনুপ্রবেশকারী, অবৈধ অনুপ্রবেশকারী ঢুকে বসে আছে। জাংড়াতে চলে যান পাবেন, কসবাতে পাবেন, চেতলাতে পাবেন, যেখানে মুখ্যমন্ত্রী
77 নম্বর ওয়ার্ডের ভোটে যেতেন। চলুন বলুন। আমার পাড়া তৃণমূল তাড়া। আপনি যখন প্রার্থীরা 2022 সালে ওদের ওরা বিধানসভার গেটে গেছিল, খারাপ আচরণ করেছে, পুলিশ অত্যাচার করেছে। আমি এর নিন্দা করি এবং প্রতিবাদ করি। আমি বিধানসভায় থাকলে আমি ওদের সঙ্গ নিয়ে পুলিশকে প্রতিবাদ করি। বলছি আজকে নরেন্দ্র কাপ উদ্বোধন করতে গিয়ে শ্রমিক ভট্টাচার্য ভেটারের মুখে পড়লেন, রিজেক্ট হয়েছে। বলছি আজকে শুভেন্দুদা না, আমরা এটা নিয়ে বলছি আজকে নরেন্দ্র কাপ ভারত উদ্বোধন সরকার বলবে, ভারত সরকারের কাজ, এটা আমাদের কাজ নয়। পুলিশ কোর্টের অনুমতি পেয়েছে, তারপরও পুলিশ এত সক্রিয় কেন? পুলিশ কোর্টের অনুমতি পাওয়ার পরও সেটা নিয়ে এত সক্রিয় কেন? ছবি কি খুঁত পাওয়া যায় দেখতে? বিজেপির কোন অফিস বেয়ারার আছে? বলছি এলওপি নট অফিস বেয়ার। বলছি শুভেন্দুদা, আমি বিজেপির কোন শুভেন্দুদা, শুভেন্দুদা আইন শৃঙ্খলা নেই। এই মুখ্যমন্ত্রী যতক্ষণ থাকবে মহিলা পাচার হবে, মহিলা ধর্ষণ হবে, মহিলা খুন হবে, কোন কন্যা মহিলাই সুরক্ষিত নয়। যে করবে উনি কোর্টে যাবে, না করবে। আপনি দেখলেন না রবীন্দ্রনাথ ঠাকুরের ছবি পোড়ানোর পরে তাকে গ্রেফতার করা হলো না, তাকে সাসপেন্ড করার পরে গ্রেফতার করা হলো। মানে তৃণমূল যদি করেন, যদি খুন রেপ যা খুশি করেন, ব্যাংক ডাকাতি করেন, তার বিরুদ্ধে ব্যবস্থা হবে না যতক্ষণ তৃণমূল না তাকে সাসপেন্ড করবে, তাকে পুলিশ ছুঁতে পারবে না। এই অদ্ভুত রাজ্য, অদ্ভুত রাজ্য। আমরা পররাষ্ট্র বিষয় নিয়ে বলবো না, ওটা দেশের সরকার বলবে। এটা আমাদের কাজ নয় ভাই। পশ্চিমবঙ্গ নিয়ে বলুন, বলুন। না না, বলবো না। এর জন্য জয়শঙ্কর কি আছে, অজিত দোভাল আছে, এই ইস্যুতে আমরা বলবো না। গতকাল মুখ্যমন্ত্রী আবারও বলেছেন যে নির্বাচন কমিশন কোন রাজনৈতিক দল না, নিরপেক্ষভাবে কাজ করা উচিত। ছেলেটা খুব অসভ্য মনস্ক হয়। আমি একটা জগদ্ধাত্রী পুজো উদ্বোধনে গেছিলাম, একই জিনিস করেছি, ভীষণ অসভ্য। গতকাল মুখ্যমন্ত্রী আবারও বলেছেন নির্বাচন কমিশন ছেড়ে দে, ছেড়ে দে, ছেড়ে দে, ছেড়ে দে, এই ছেড়ে দে অর্ঘ, এই ছেড়ে দে। অর্জুন সিং, তপন ঘোষ এরা কেন আসবে, এইসব প্রশ্ন একের পর এক। হাইকোর্ট বলেছে অফিস বেয়ারার আসবে, তাপস রায় অফিস বেয়ারার নয়, অর্জুন সিং বাকি কে এসছে তো বলতে পারবো। মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে অপমান করেছে ভারতীয় সেনাকে, এলওপি অফিস বেয়ারারের মধ্যে পড়ে না। প্রেসিডেন্ট, ভাইস প্রেসিডেন্ট, জিএস, সেক্রেটারি, ট্রেজারার। শুভেন্দু বাবু, মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে ভারতীয় সেনাকে অপমান করেছে এই মাটিতে দাঁড়িয়ে, যখন অপারেশন সিঁদুর নিয়ে গোটা বিশ্ব জয় জয় করছে ভারতীয় সেনা, কি বলবেন? পশ্চিম বাংলায় যারা সেনাবাহিনীতে সার্ভিস দিয়েছেন, এক্স সার্ভিসম্যান, তারা আজকে এখানে জড়ো হয়েছে। আমি স্যালুট করতে এসেছি। বলছি বক্তব্য। এক্ষুনি 294 মধ্যে 102টা বিধানসভা আসন, 30% বেশি ওদের হাতে। আমি জাগাতে এসেছি, আপনাদের জাগাতে এসেছি। এখানকার সাংসদ কত বড়
নমসূত্র মতুয়া তাদের ধর্মীয় রীতিনীতি তাদের গুরুদেবের দেখানো পর তাকে অপমান করেন, প্রতিবাদ হয় না কেন? জয় গুরুদেব বলে, জয় নিতাই বলে, কোথাও দলটা কোথাও মৃদঙ্গ নিয়ে সব দলের হিন্দুরা কেন পথে নামেন না? সেই বিজেপিকেই নামতে হয়। কারণ আমরা মনে করি নেশন ফার্স্ট, আমাদের আদর্শ ভারতীয় সংস্কৃতি, সনাতন সংস্কৃতি আমরা রক্ষা করব। এই পশ্চিমবঙ্গকে 1947-এর 20 জুন ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জিরা দিয়ে গেছেন হিন্দুদের হোমল্যান্ড। আমরা এটা বাংলাদেশি মুসলমান আর রোহিঙ্গার হাতে তুলে দিতে পারি না। এই মহিলা সাংসদ কখনো বলেন টিকি যারা রাখেন তারা শয়তান, বলেছিল কি বলেনি বলুন? 3 বছর আগে টক শোতে বলেনি মা কালী মদ খায়, মা কালী সিগারেট খায়, তারাপীঠের মা মদ খায়, বলেনি? তারপরেও এস এম সাদি 1,82,000 ভোট পায়, যার 1,70,000 হিন্দু ভোট, আমরা 54,000-এ হারি। তারপরেও হিন্দু বুথে বিজেপি 400, তৃণমূল 300, মুসলমান বুথে 700-র মধ্যে তৃণমূল 695। আরে মা কালী তো সব বাঙালি হিন্দুর মা। দক্ষিণেশ্বর, কালীঘাট, তারাপীঠ আমাদের আস্থার জায়গা। কালী পুজোর দিন উপোস করা, রাত্রি জাগা, মায়ের চরণে ফুল দেওয়া, এ তো আমাদের বাঙালি হিন্দুদের অনেক দিনের সংস্কৃতি। তাকে আক্রমণ করেও কিছু হিন্দু ভোট পাওয়া যায়। এবারে কি বললেন? নমসূত্র তফসিলি আপনারা যারা কাঠের মালা পরেন, এটা কাঠের মালা, এটা কাঠের মালা নয় মাননীয় মহুয়া মৈত্র, এটা আচার মালা। কারো গলায়, বৈষ্ণবদের গলায় তুলসীর মালা, আপনার গলায় আছে। এই অপমান ভোট মানা যায়? 85% ভোট দেন বিজেপিকে, আর আমরা আমাদের কাছে এসে লক্ষ্মীর ভান্ডার নেন। লক্ষ্মীর ভান্ডার কি মমতা ব্যানার্জির পৈতৃক সম্পত্তি বেচে দেয় না মহুয়া মৈত্র তার আত্মীয় স্বজনের কাছ থেকে বিদেশ থেকে টাকা নিয়েছে বিতরণ করে? ট্যাক্সের টাকা। আমরা কোন মিটিংয়ে বলি না 82 কোটি লোককে নরেন্দ্র মোদী 5 কেজি করে মাথা পিছু চাল গম দিচ্ছেন। আমরা বলি না বিজেপি দিচ্ছে, আমরা বলি দেশের প্রধানমন্ত্রী দিচ্ছে, ভারত সরকার দিচ্ছে। আপনারা নিতে যান না, তৃণমূলীরা যান না, যারা আমাদের বলেন যারা হিন্দুদের পার্টি তারা যান না। নরেন্দ্র মোদী বছরে 6,000 টাকা করে পিএম কিষাণ সম্মান নিধি দেন। পশ্চিমবঙ্গে কতজন পেয়েছেন পান জানেন? কেটে ছেটে লিস্ট পাঠিয়েছে, আপনাদের নাম দেয়নি। 50 লক্ষ পরিবার পায় সব। আমরা বলি যে তুমি ভোট দাওনি, মোদীজি কিষাণ পিএম কিষাণ বলি কোন মিটিংয়ে কেউ
মন্ডল সভাপতি থেকে রাজ্য সভাপতি, পঞ্চায়েত থেকে এমএলএ এমপি, কেউ আমরা বলি মোদীজি বাড়ি দিয়েছেন কত জানেন? খেয়ে ফেলেছে সব চোরেরা। কত বাড়ি দিয়েছে জানেন? 40 লক্ষ ইউনিট, 1,20,000 টাকার বাড়ি, 1,25,000 বাড়ি, 30,000 কোটি টাকা। আমরা বলি ভারত সরকারের টাকা, ট্যাক্সের টাকা, জিএসটির টাকা, কি ভাষা! 85% ভোট দিয়ে দিচ্ছেন নমশূদ্র বুথে, কাঠের মালা পরে। ওনাদের সঙ্গে মতুয়া সমাজের একটা গোষ্ঠী আছে, মাননীয়া মমতা বালা ঠাকুর মহোদয়া। তাদের সংগঠন মমতা ব্যানার্জিকে 3 দিন সময় দিয়েছিল, ক্ষমা চাইতে হবে মমতাকে। চাইনি, চাইনি, চাইনি কেন? খালা মমতার ছোট বোন মহুয়া মৈত্র জানেন 35% রেগে যাবে।